আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন, এটা হইতেছে একটা গাব গাছ, বিলেতি গাব গাছ। এটা আমার শ্বশুর বাড়িতে। বিলেতি গাব গাছে এবছর গাব কম আসছে, অনেক কম আসছে এবছর। গতবার অনেক গাব ছিল। গাছটা অনেক ছোট। দেখেন, এই যেটা হইতেছে গাছ, গাছটা ছোট কিন্তু গাছে মাশাআল্লাহ ফলন অনেক ভালো আসে। ওই যে দেখেন লাল হয়ে রয়েছে, আজকে গাব পারছে। এখানে আবার নিচে একটা ছোট্ট রান্নাঘর, এখানে রান্নাঘরের চালের উপরে 4টা গাব পড়ে রয়েছে। ওই দেখেন লাল হয়ে রয়েছে। গাবগুলো আজকে পারলো, শুধুমাত্র পাখিতে নষ্ট করে ফেলতেছে। এই দেখেন, এখানে পাখিতে ফেলছে। এই যে একটা গাব নষ্ট করে ফেলছে পুরা পাখিতে, পিঁপড়ে লেগে গেছে। গাবগুলো অনেক মিষ্টি। তো এই গাব গাছের একটা রহস্য আছে, সেই রহস্যটা কি সেটাই আমি আজকে আপনাদেরকে জানাবো, যে আসলে গাব গাছে রহস্যটা কি। চলেন দেখি যে আজকে যে গাবগুলা পাড়া হয়েছে সে গাবগুলা কত বড় হয়েছে। গাবগুলা রাখা হয়েছে ঘরের মধ্যে। এই যে হইতেছে গাব আজকে পাড়া হয়েছে গাছ থেকে। গাবগুলো অনেক বড় বড় হয়েছে মাশাআল্লাহ। এই দেখেন, এটা হইতেছে গাব। এই গাবটা অনেক বড় হয়েছে একদম মাশাআল্লাহ। এই যে এরকম করে পাখিতে নষ্ট করে ফেলতেছে। এই যে আর একটা এখানে নষ্ট করে ফেলছে। আর গাবগুলা দেখতে একদম পুরা আপেলের মতো। দেখেন, পুরাই মনে হইতেছে একটা আপেল, পুরা আপেলের মতো গাব। তো আজকে আমি দেখাবো যে আসলে এই গাবের একটা রহস্য আছে। কি রহস্য সেটাই আমি আজকে দেখাবো। একটা ছুরি নিয়ে আসি, ছুরি দিয়ে কাটতে হবে, তাছাড়া রহস্যটা কি সেটা আপনারা বুঝবেন না। এই দেখেন, গাবটাকে ভালো করে ধুয়ে নিই। ধোয়ার পরে গাবটা এরকম লাল হয়ে গেল, আরো গাবটা এরকম চুলতে দেবো। যদি ধান নাই, বটি নিতে হবে। বটি ছাড়া দেখা যাবে না। গাবটাকে আমি কাটবো আগে, চাকু দিয়ে কাটা গেল না। আমি নিজেই কেটে দেখা দিছি শুধুমাত্র রহস্যটা দেখানোর জন্য, যে আসলে এর রহস্যটা কি। এবারে কাটা শেষ, এখন দেখাবো যে রহস্যটা কি। এই যে এখন ছুরি দিয়ে কাটা যাবো। এখন দেখেন রহস্যটা আসলে কি। কাটতেছি, এর মধ্যে কোনো বিচি নাই, বিচি ছাড়া গাব। এটাই হইতেছে এটা রহস্য। প্রত্যেকটা বিলেতি গাবের বিচি আছে, কিন্তু এই বিলেতি গাবের কোনো বিচি নাই। ভাবতে পারেন এখানে আবার বিচি আছে নাকি, আমি এখানে কেটে রেখে দিচ্ছি। দেখেন, কোনো বিচি নেই, একটা বিচি এই গাবের মধ্যে নেই। এটাই হইতেছে এই বিলেতি গাবের রহস্য। বিলেতি গাব খাইতে কিরকম একটু দেখি। মাশাআল্লাহ, অনেক মিষ্টি। ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।